তানজির, আপনাকে প্রশ্ন করি, কলকাতায় যখন গেছিলেন তখন ঢাকা থেকে বা রাঙামাটির কথা বলতে পারেন আপনি, পোশাক বা মানুষজনের পোশাক পরার ধরন কতটা আলাদা বা একরকম লেগেছিল আপনার? কলকাতা এবং ঢাকা, হ্যাঁ, এই দুইটাকে যদি আমি তুলনা করি, আমি আসলে খুব বেশি পার্থক্য দেখি না, কিন্তু আপনি যদি রাঙামাটির কথা বলেন তখন কিন্তু আসলে কিছু পার্থক্য দেখা যায়। কারণ হচ্ছে রাঙামাটিতে আসলে অনেক ধরনের জনগোষ্ঠী থাকে, তার মধ্যে আদিবাসী সম্প্রদায়ের যারা চাকমারা আছে, তাদের বুনন অন্যরকম, তাদের বুনন অন্যরকম, তাদের পোশাকও কিন্তু আমাদের চেয়ে আলাদা। পিনান খাদি নামে পরিচিত, আপনি নিশ্চয়ই সেটা শুনে থাকবেন। সেটা আমাদের বাঙালি যে সাধারণ পোশাক আমরা দেখি তার চাইতে কিছুটা ভিন্ন। আবার ধরেন কিছু মানুষজন সেখানে রাখাইন থেকে এসেছে, তাদের আবার নিজস্ব কিছু পোশাকের গঠন আছে, ধরন আছে, সে জায়গায় আমি একটু ভিন্নতা দেখে বড় হয়েছি। কিন্তু ঢাকা এবং কলকাতাকে যদি আমি বলি, খুব বেশি পার্থক্য দেখি না। মানে রাঙামাটি থেকে ঢাকার যতটা বৈচিত্র্য, ঢাকার কলকাতার মধ্যে সেটা নেই, সেটা আমি আসলে সেটা আমার চোখে আসলে পড়ে না। আমার মনে হয়েছে যে ঢাকা শহরে একটা ছেলে একটা মেয়ে সাধারণভাবে প্রতিদিনের জীবন যাপনে যে ধরনের পোশাক পরতে তারা অভ্যস্ত, ঠিক একইটাই দেখেছি আসলে কলকাতায়। এটার অন্যতম কারণ কি জানেন? আমার কাছে মনে হয়েছে আসলে ওয়েদার একটা বড় ফ্যাক্টর সেখানে। কারণ দুটো শহরে আসলে মানুষ গ্রীষ্ম প্রধান, বর্ষা আর গ্রীষ্ম, সে জায়গা থেকে আসলে পোশাকের মধ্যে হয়তো এখন রংটা কি হবে সেটা তো আসলে আমার আপনার মধ্যে পার্থক্য তো থাকবে, কিন্তু পোশাকের আসলে মৌলিক গঠন